এই চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটা আর খুঁজে পাবেন না। তার কারণ এই চ্যানেলটা চুরি হয়ে গিয়েছে। কিভাবে চুরি হয়েছে সেই বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব। ওনার সাবস্ক্রাইবার প্রায় 67,000, আর ভিডিও উনি আপলোড করেছিলেন 5,000-এর বেশি, মানে 5,000-এর বেশি। তো মনিটাইজ হওয়ার জন্যে অপশান চলে এসেছিল, সেখান থেকে মনিটাইজ উনি জানেন না, তো অন্যজনের কাছে সাহায্য চেয়েছেন। তো কত সুন্দরভাবে সাহায্য করেছেন দেখুন। ইমেল আইডি নিয়েছে, পাসওয়ার্ড নিয়েছে, 2 স্টেপ ভেরিফিকেশন যেটা হয় সেটাও করে নিয়েছে। সম্পূর্ণ সব কিছু করার পর অ্যাডসেন্স যে অ্যাকাউন্ট হয় নিজের নামে বানিয়ে নিয়েছে। ধরেন আপনি জানেন না, আমাকে করতে দিয়েছেন আর আমি আমার নিজের নামে বানিয়ে দিয়েছি। আমার হাসি আসে না, তবু আমি হেসেই বলছি, এরকম কাজ ক টাকা ইনকাম হবে? এরকম যদি করে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে ফেরত দিয়ে দেবেন। তার কারণ উনি একজন মহিলা, প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই চ্যানেলের বিষয় নিয়ে উনি কষ্ট পাবেন। তো চ্যানেলটা ফেরত দিলে ভালো হয়, আপনি ফেরত দিয়ে দেবেন। বাকি আপনার বিষয়। আর আমি যেরকম ভিডিও বানাচ্ছি, হয়তো আরও সবাই ভিডিও বানাবে। আমি দেখেছি আপনার নামে একজন ভিডিও বানিয়েছেন, ওনার চ্যানেলেও আমি ভিজিট করেছিলাম, সম্পূর্ণ লেখা আছে যে এই চ্যানেল চুরি হয়ে গিয়েছে, মিথ্যা কথা বলে নিয়ে নিয়েছে। আর আপনি কমেন্ট বক্স বন্ধ করে রেখেছেন। আমি ওনার কাছ থেকে সব কিছু জেনেছি, ঠিক আছে? আমাকে ফোন করেছিল, আমি সব কিছু জেনেছি। তা কত সত্য কতটা মিথ্যা আমি সে তো জানি না। আমি আপনার চ্যানেলের মধ্যে ভিজিট করেছিলাম, চ্যানেলটা মানে এক জায়গা থেকে অন্য জায়গা গিয়েছে, এক নাম থেকে অন্য জায়গা নামে গিয়েছে, সেটা আমি প্রমাণ পেয়েছি। এখন খুশিতে দিয়েছে না চুরি হয়েছে সেটা আপনারা জানেন, কিন্তু ওই চ্যানেলের মালিক আপনি না। তো যাই হোক, কীভাবে চুরি হয়েছে সম্পূর্ণ তো বললাম। এখান থেকে বাঁচার উপায় আপনাদের সবার মধ্যে তো আর জানকারি নেই, আমার মধ্যেও যে সম্পূর্ণ জানকারি আছে তা নয়, আমিও ভুল করি। তো যখন কোনো কিছু কারোর সঙ্গে সাহায্য চাইবেন, তাকে সম্পূর্ণ জানেন তার বিষয়টা, সে কীরকম। মুখের কথাতে সব কিছু বোঝা যায় না, ঠিক আছে? অনলাইনের মধ্যে যে পরিচয় নিলাম, বাস হয়ে গেল পরিচিত, সব কিছু জেনে নিলাম, আমি আজ মিষ্টি মিষ্টি কথা বললাম দিয়ে ভালো হয়ে গেলাম না। আমরা চিনতে পারি, ঠিক আছে, তবু ধোঁকা পাই। মানুষকে চিনতে পারি কিন্তু ধোঁকা পাই, কিন্তু কম। সবাই বলে যে ব্যাংক থেকে টাকা নিচ্ছে, এই করছে, আজ পর্যন্ত আমার তো কেউ নিল না, ঠিক আছে? ব্যাংকে টাকা নেই তো নেবে কি, ঠিক আছে? যাই হোক, তো যদি কেউ এরকমভাবে বলে যে আমি আপনার মনিটাইজ করে দেবো বা সব কিছু সাহায্য করবো, তার বিষয় নিয়ে আগে জানেন। আমি তো অনেকজনের করে দিয়েছি। কেউ আমার নামে একটা যদি বলতে পারে যে ফ্রি টিউশন, খারাপ ছেলে বা খারাপ আচরণ করেছে, খারাপ ব্যবহার করেছে, খারাপ কমেন্ট করেছে, আমি ইউটিউব ছেড়ে দেবো, ঠিক আছে? ইউটিউব চ্যানেলটাকে দান করে দেবো, মজা করে। বাংলাদেশ থেকে 3টে চ্যানেলের ফোন এসেছিল যে আমাকে ঠিক করে দিন, আমি করে দিয়েছি। এমনকি তারা পাসওয়ার্ড কিচ্ছু জানে না, তাদের চ্যানেল আমি এখানে নিয়েছি, নিয়ে সম্পূর্ণ ঠিক করে দিয়েছি। তারপর তাদেরকে বলেছি যে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন, যদি পাসওয়ার্ড চেঞ্জ না করেন আমি এখানে সব কিছু পারবো। পাসওয়ার্ড চেঞ্জ করেছে কি না জানি না, কিন্তু ওনার পাসওয়ার্ড এখন আমি জানি, আর চ্যানেলটার নাম আমি উল্লেখ করে দিচ্ছি, ওনার সঙ্গে জিজ্ঞাসা করে নেবেন। আজ পর্যন্ত কখনো বলতে পারবে না যে আমি তার চ্যানেলে আর ভিজিট করেছি, মানে কোনো কিছু করেছি। কেন করবো বলেন? আমরা মানুষ। আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে আমার নাম কি, তোমার নাম কি, তো আমার নাম মানুষ। তো মানুষ হয়ে মানুষের উপকার করতে পারবো না? তাহলে জানোয়ার হওয়াই ভালো ছিল, পশু হওয়া ভালো ছিল, ঠিক আছে? পশুরাও একে অন্য জনের সঙ্গে মেলামেশা করে থাকে, আর এই ভুল। তো বেশ, যাই হোক, যখন কেউ আপনাকে বলবে আমি সাহায্য করব কোনো কিছু, সব কিছু যদি না জানেন তার প্রমাণপত্র নিন। আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, যে কোনো একটা প্রমাণপত্র নিয়ে নিন, তাহলে তার বাড়ি পৌঁছাতে পারবেন যদি কোনো কিছু করে, ঠিক আছে? তাছাড়া বাকি বিশ্বাস করবেন না, আমাকেও বিশ্বাস করবেন না। আপনাদের সঙ্গে আমার কিসের পরিচয়? শুধুমাত্র অনলাইনে পরিচয়। তুরন্ত বিশ্বাস করা, সঙ্গে সঙ্গে বিশ্বাস করা যায় না। আশা করি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। আর অন্য একটা বিষয়ের মধ্যে আসি।
আপনারা প্রত্যেক দিন ভিডিও ছাড়ছেন, লাইভ করছেন, শর্ট ভিডিও ছাড়ছেন, আপনারা ডিসিশন নিন না কী করতে চান। সবগুলো করলে তো হবে না। মনিটাইজ হওয়ার পর আপনি সব করেন, কোনো ব্যাপার নেই, কিন্তু আগে ডিসিশনটা নিয়ে নিন। সব কিছু একসঙ্গে হয় না। আপনাদেরকে আগের ভিডিওতেও আমি দেখিয়ে দিয়েছি, শর্ট ভিডিওর মধ্যে ওয়াচ টাইম গণনা হয় না। লম্বা ভিডিও আর লাইভের মধ্যে যে ওয়াচ টাইম সেইটা যোগ হয়, কিন্তু তিনটেই একসঙ্গে করছেন, হবে না। ঠিক আছে, মনিটাইজ পেতে অনেক সময় লেগে যাবে। একটু ইউটিউবের প্রোফাইলে যাবেন, গিয়ে কি কি নিয়ম লেখা আছে সেগুলো দেখবেন, তারপরে ভিডিও বানাবেন। আবার কেউ কেউ দেখছি যে মনিটাইজ হয়ে গিয়েছে, তারপরও লাইভ চালিয়ে যাচ্ছে, আর ওনাদের ভিউ প্রত্যেকটা ভিডিও 50 যাচ্ছে না। যখন আপলোড করছে 50, এক সপ্তাহ বাদে দেখছি সে 60-70-এর কাছাকাছি আছে। সেখানেও কোনো ইনকাম হবে না। ইনকাম করতে গেলে একটু কষ্ট করতে হবে, আর একটু ডিসিশনটা সঠিক নিতে হবে। ঠিক আছে, মনিটাইজ করেছেন, কত কষ্ট করে মনিটাইজ করার পর যদি চ্যানেলের মধ্যে ইনকাম না হয়, কী হবে বলেন? আমার পরিচিত আজ পর্যন্ত 15টা চ্যানেল মনি হয়ে গিয়েছে আমার পরিচিত। তো নামগুলো তো আমি আগের ভিডিওতে উল্লেখ করেছি, আজ আর করবো না। ওনাদের সঙ্গে আলোচনা করবেন। এখনো পর্যন্ত কারো $10 ইনকাম হয়নি, 10 কি 5 হয়নি। ঠিক আছে, 1 মাস 1.5 মাস হয়ে যাচ্ছে, $5 ইনকাম। আমার $10 মাসে আছে। ঠিক আছে, আমি মাসে $10 ইনকাম হয়েই যাই। ও, $10 মানে আমাদের ইন্ডিয়ান রুপিজ ওই 8,600 কাছাকাছি। কী হবে? এই 8,000 নয়, 800, সরি 800। কী হবে ওই টাকা নিয়ে? এবার আস্তে আস্তে বাড়বে, কিন্তু আপনারা যদি নিয়মই না বুঝেন তো কীভাবে হবে বলেন? কেউ জানেন না। গতকাল একজনের কপিরাইট এসেছে, তো আমাকে ফোন করেছেন, দাদা একটু সাহায্য করুন, আমার কপিরাইট এসেছে, কীভাবে করবো? ঠিক আছে, তো আমার সম্পূর্ণ ঠিক করে দিন। তো সব কিছু দিতে চাইছেন উনি, ইমেল আইডি, পাসওয়ার্ড সব কিছু। বললাম আমি নেব না, আপনি ভিডিও কল করুন আর স্ক্রিন শেয়ার করুন, আমি যেটা যেটা বলবো সেটা করবেন। তো যাই হোক, হয়ে গিয়েছে। এইভাবে সাহায্য করি, কারো পাসওয়ার্ড আর নেব না। পাসওয়ার্ড নিয়ে কোনো কিছু ক্ষতি হয়ে গেলে তখন আমাকে গালি শুনতে হবে। হয়তো আমি ভুল করবো না, উনি হয়তো দাবিয়ে দিয়েছে, সেই সময় কোনো কিছু হয়ে যাবে, তার জন্য আমি পাসওয়ার্ড নেবো না, স্ক্রিন শেয়ার করবো। স্ক্রিন শেয়ারের মধ্যে সাহায্য করব। কেউ চিন্তা করবেন না, আপনাদের পাশে আমি আসছি। ঠিক আছে, আমি সাফল্য হই আর না হই, আপনাদেরকে আমি সাফল্য করেই ছাড়বো। সবাই ভালো থাকেন, সুখে থাকেন, এই প্রতারণার হাত থেকে বেঁচে থাকবেন। আজকের মতো আসি।